বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ফিফি আইল্যান্ডে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ফিফি আইল্যান্ডেরই একটা অংশ। সামনে আপনারা দেখতে পাচ্ছেন লোকেরা যারা টুরিস্ট আছে তারা এখানে ডুবুরির পোশাক পরে সমুদ্রের তলায় একবার ভিউ নেওয়ার জন্য চেষ্টা করছে। তো এটা আমাদের সংস্থা থ্রু দিয়ে হচ্ছে না, এটা অন্য একটা সংস্থা করাচ্ছে। তো ব্ল্যাক ড্রেসে ডুবুরির পোশাক পরে এখানে পিছনে সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে এরা নিয়ে যাচ্ছে। চোখে চশমা পড়াচ্ছে, কারণ এই চশমাটা দিয়ে চোখে জল লাগবে না, কিন্তু আপনারা যারা করছে তারা সমুদ্রের তলায় কোরাল বা মাছ, রঙিন মাছ তারা দেখতে পাবে। সম্পূর্ণ ডুবুরির পোশাক পরেই এটা করানো হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দূরে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে একটু ডিপে গেলে সমুদ্রের মাছ বা এগুলো দেখা যায়। এটা পুরোটাই হচ্ছে ফিফি আইল্যান্ডের একটা অংশ। এখান থেকে এক এক করে বোধহয় নিয়ে যাচ্ছে, দুজন দুজন করে। আপনারা দেখতে পাচ্ছেন দুজনকে ওই ভদ্রলোক নিয়ে গেছেন। আর চারিদিকে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটাই ফিফি আইল্যান্ড। তো যারা ফিফি আইল্যান্ড ট্রিপ করতে আসবেন, এটা একটা পার্ট। তো এই দিকটা তখনই আসা যাবে যদি কেউ স্নরকেলিং করতে চায় তবে। তো স্নরকেলিং হচ্ছে এই ট্রিপের একটা অংশ। আপনারা যখন টিকিট কাটছেন তার টিকিটের মধ্যেই দাম ধরা থাকে, বা যেখানে হয়তো কোনো সময় ডিসকাউন্টেড রেটে টিকিট করা হয়, তাহলে এখানে আপনাকে স্নরকেলিংয়ের জন্য 400 ভাট এক্সট্রা আপনাকে দিতে হবে এটার জন্য। এবং যদি টিকিটের মধ্যে ইনক্লুড করা না থাকে তাহলে 20 ভাট এখানকার গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়। তো যারা ভাবছেন যে এখানে টিকিট কাটার সময় একটা ডিসকাউন্টেড রেটে আপনাকে ট্রাভেল এজেন্সি করে দিল, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। বেশি টিকিটের দাম নিলে হয়তো এই দামগুলো ইনক্লুড করা থাকে, আপনাকে লোকাল গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া বলুন, বা এই স্নরকেলিংয়ের জন্য আলাদা করে পয়সা দিতে হবে না, এরকম ব্যাপারটা। কিন্তু যদি আপনি হয়তো ডিসকাউন্টেড রেটে টিকিটটা কাটলেন, কিন্তু এখানে এসে আপনাকে কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, এবং এই স্নরকেলিংয়ের জন্য আলাদা করে 400 ভাট আপনাকে দিতে হবে। তো এরকম মনে করার কোনো কারণ নেই যে আপনি ডিসকাউন্টেড রেটে টিকিট পেয়ে গেলেন। আমি একটা ইনফরমেশনের আগের একটা ভিডিওতে দিয়েছিলাম যে আপনি বার্গেন করে টিকিটের দাম কমাতে পারেন যখন আপনারা টিকিটটা কাটছেন। তো আমিও সেভাবেই কমিয়েছিলাম। তো আমার 1500 জায়গায় 1300 ভাট নিয়েছিল। তখন মনে হয়েছিল যে বোধহয় আমি বেশ কিছুটা লাভজনকভাবে ডিলটা করলাম, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এখানে এসে যে না, ব্যাপারটা তা নয়। এখানে এসে আমাদের আলাদা করে পয়সা দিতে হচ্ছে, একটা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে, এবং ওরা টিকিটদের স্টিকার দেখেই আমাদের থেকে চাইছে। তার মানে টিকিটটা এভাবেই আমাদের এভাবেই আমাদের প্রোভাইড করা হয়েছে যে টিকিটটা দেখে ওরা বুঝতে পারবে যে আমরা কম দামে টিকিটটা ডিল করেছি। এবং সেক্ষেত্রে আমাকে এখানে প্রথমত 20 ভাট দিয়ে, এখানে যখনই আমি বোট থেকে নামলাম 20 ভাট আমাকে দিতে হলো গভর্নমেন্টকে ট্যাক্স বলে, এবং আলাদা করে আমার থেকে স্নরকেলিংয়ের জন্য 400 ভাট চাওয়া হচ্ছিলো, না হলে আমাকে স্নরকেলিংয়ের বোটেই উঠতে দেওয়া হলো না। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আপনারা যদি টিকিট কাটার সময় এই দামগুলো দিয়ে গিয়ে থাকেন তাহলে এখানে আপনাকে আর দিতে হবে না, কিন্তু আলাদা করে যদি না দিয়ে থাকেন তাহলে আপনাকে এখানে এসে মোটামুটি 420 ভাট এক্সট্রা আপনাকে দিতে হবে, দিয়ে আপনাকে স্নরকেলিংয়ে যেতে হবে। তো মোটামুটি এই হচ্ছে আপনার ফিফি আইল্যান্ড। আমি একটা আইল্যান্ডের একটা সাইডে থেকে ভিডিওটা আপনাকে করে দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন একটা রাস্তা, ওইদিকে একটা ছোটো বিচ রয়েছে। তো আমাদের যারা ট্যুরিস্ট ছিলেন, যে জাহাজে করে আমরা এলাম, তারা একটা অন্য সাইডে আছে। তো সেহেতু আমি একটা অন্য সাইড থেকে ভিডিওটা করছি। তো আমি একটুখানি হেঁটে দেখাই আপনাদের আইল্যান্ডটার একটু ভিতরটা। ফিফি আইল্যান্ডের এর আগে একবার আমি অনেক দিন আগে এসেছিলাম। তো সেইখানে আমি দেখেছিলাম যে দুটো একটা ভাগ আছে ফিফি আইল্যান্ডের। তো আপনাদের একটা যাওয়ার চেষ্টা করব যতদূর আমার মনে পড়ছে। তো আপাতত আমি বিচের একটা, এই আইল্যান্ডের একটা সাইডে আমি আছি। চারিদিকে গাছপালা ঢাকা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা পরিবেশটা। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছেন, কাবানা হোটেল, ফিফি আইল্যান্ডে। অনেকেই এসে ফিফি আইল্যান্ডে স্টে করে, তারা থাকে। তো এখানে বেশ কিছু হোটেল হয়তো আছে এবং তারা এখানে নাইট স্টে করতে পারে।
তো আমাদের ডে ট্রিপ, আমরা এখানে পুরো দিন কাটিয়ে আবার ফিরে চলে যাব ফুকেতে। তো সুতরাং আমরা এখানে থাকছি না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে রিসোর্ট করা হয়েছে। তো যারা এখানে ফুল ডে স্পেন্ড করতে চান তারা এখানে এসে থাকবেন, আর যারা ডে ট্রিপ করে ফিরে যেতে চান তারা জাহাজে করে আবার ফিরে যাবেন। তো মোটামুটি আমাদের এখানে আমরা নেমেছিলাম এবং আমাদের বলা হয়েছে 2:50-এর মধ্যে জাহাজে ফিরতে। এই ভিডিওটা আমি করছি 3 নভেম্বর 2023-এ। তো যারা ভিডিওটা দেখছেন তারা একটা আইডিয়া করতে পারবেন কারেন্ট সিচুয়েশন এবং কারেন্ট ইনফরমেশন সম্বন্ধে। এখানে আরেকটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, মায়া রেস্টুরেন্ট। পরিবেশটা খুবই সুন্দর, গাছপালায় ঘেরা, এবং যেভাবে আপনারা দেখছেন ঠিক এভাবেই এখানে এসে দেখতে পাবেন। ভিডিওতে সেটাই ক্যাপচার করার চেষ্টা করছি। ফিফি আইল্যান্ড এমন একটা জায়গা যেখানে আপনি বারবার ফিরে আসতে চাইবেন। তার 2-3টে কারণ হচ্ছে, একটা হচ্ছে নীল সমুদ্র, ছোট ছোট পাহাড় এবং জাহাজে করে আপনার এই আশা, এটা আপনাকে আকর্ষিত করবে বারবার। আর আইল্যান্ডটা এতটাই সুন্দর যে আপনার ঘুরে দেখতে ইচ্ছা করবে। এটা একটা পুরো প্যাকেজ সারাদিনের, ইনক্লুডিং ইয়োর লাঞ্চ, যেটা আপনার লাঞ্চ ইনক্লুড করা থাকে। ব্রেকফাস্টে এরা টি কফি দেয়, কোল্ড ড্রিঙ্কস দেয়, তার বেশি কিছু নয়। এর বাইরে যদি কিছু কিনতে চান জাহাজে আপনি কিনতে পারেন। আইল্যান্ডটা ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি, তবে এটা আইল্যান্ডের একদম একটা আলাদা পার্ট। জাহাজে যারা নেমেছে তারা নেমে অন্যদিকে গেছে, আমি এই সাইডটা এসছি। এখানে বসেই আপনার সময় কেটে যাবে, নীল সমুদ্রের দিকে তাকিয়ে। বড় বড় জাহাজ, স্টিমার এবং স্পিড বোট চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। ছোট ছোট স্টল রয়েছে। টাইম কাটাবার জন্য আদর্শ সময়, একটা আদর্শ জায়গা ফিফি আইল্যান্ড। ছোট ছোট স্টল থেকে আপনারা মার্কেটিংও করতে পারেন। যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এটা একটা স্বর্গের মতো জায়গা। আপনাকে এত ফ্রেম দেবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে এটা আপনাকে সত্যিই মনে আনন্দের উদ্রেক করবে। সামনে দেখতে পাচ্ছেন, আবার আমি সমুদ্রটা দেখাচ্ছি, কিভাবে নীল সমুদ্র, ছোট ছোট কটেজ এবং ছোট ছোট বোট দেখতে পাচ্ছেন। মূলত বলে রাখি, আমি স্নরকেলিংয়ে যাইনি, তো আমি চেষ্টা করছি আপনাদের ঘুরিয়ে আইল্যান্ডটা দেখাবার। কারণ স্নরকেলিংয়ে গেলে অনেকটা টাইম চলে যাবে। এর আগে আমার একটা পূর্ব অভিজ্ঞতা আছে স্নরকেলিংয়ের ব্যাপারে, তো সেই কারণে আমি আইল্যান্ডটাকে ঘুরে দেখা আপনারা প্রেফার করলাম। এখানকার ড্রেসের মধ্যে একটা অদ্ভুত প্রিন্ট আপনারা দেখতে পাবেন, এটা স্পেসিফিক্যালি থাইল্যান্ডের। আজকে প্রচণ্ড সূর্যের তাপ রয়েছে, যার ফলে ভিডিওটা করা রোদের মধ্যে বেশ কষ্টকর। তবু চেষ্টা করছি আপনাদের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার। ফিফি আইল্যান্ড হসপিটাল সামনে দেখতে পাচ্ছেন। Yes, you did need it.
একটা ছোট বিচ দেখতে পাচ্ছেন এখানে ফিফি আইল্যান্ডেরই। প্রচুর লোক এখানে স্নান করছে এবং রোদ পোহাচ্ছে। যারা সমুদ্রের মধ্যে সমুদ্রের ধারে বসে কোনো পানীয় নিয়ে এনজয় করতে চান তাদের জন্য এটা সত্যি একটা আদর্শ জায়গা। ছোট ছোট স্টলস দেখতে পাচ্ছেন যেখান থেকে পানীয়, ফ্রুট জুস, হোটেলে বসেও আপনারা খাবার খেতে পারেন। তো সমুদ্রকে সামনে থেকে এনজয় করার সব রকম ব্যবস্থা এখানে করা আছে। প্রচুর বিদেশি ট্যুরিস্ট প্রতি বছর এখানে আসে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে প্রচুর বিদেশি ট্যুরিস্ট এখানে ঘুরে বেড়াচ্ছে। সামনে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর লোক তাদের খাবার খাচ্ছে। এখানে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো চেয়ারগুলো রেন্ট নিতে হয়, কারণ হয়তো হোটেলের সামনে এটা রাখা আছে বলে হোটেল থেকেই এটা বন্দোবস্ত করা আছে। তো আপনি যদি চেয়ারে বসতে চান এখানে এটাকে আপনাকে রেন্টে নিতে হবে। হঠাৎ করে এসে বসা যাবে না, তাহলেই হয়তো আপনাকে কেউ এসে বলবে যে রেন্টে নিন। ডান দিকে একটা সুন্দর পার্ক দেখা যাচ্ছে। আরিদা রেস্টুরেন্ট সামনে রয়েছে এটা। তো সামনে আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা ফিফিরই একটা পার্ট। প্রচণ্ড রোদ থাকার কারণে আমি এখান থেকেই ভিডিওটা তুলছি। চারিদিকে অপূর্বভাবে সুন্দর সাজানো গোছানো, এবং এখানেও বেশ কিছু টুরিস্ট স্নান করছেন, রোদ পোহাচ্ছেন। এবং স্নান করে তারা যদি খাবার খেতে চান এখানে সব রকম বন্দোবস্ত করা আছে। তো এক কথায় অনবদ্য। আপনারা যারা ফিফি আইল্যান্ড আসতে চাইবেন তাদের আমি সবসময় বলবো যে এখানে আসতে এটা একটা সত্যি একটা অদ্ভুত অভিজ্ঞতা। পুরো 2.5 ঘন্টা আমরা সমুদ্রের ভিতরে এসে ফিফি আইল্যান্ডে এসে থেমেছি। পথে মায়া বে পড়েছে, সেটা আমরা জাহাজের ওপর থেকেই ছবি তুলেছি। তো আলটিমেটলি এখানে ফিফি আইল্যান্ডে এসে অ্যাক্টিভিটিস আপনারা যে টিকিট কাটবেন তার মধ্যে স্নরকেলিং একটা পার্ট আছে। এটা অপশনাল, যদি আপনি যেতে চান তো যেতে পারেন, না হলে আপনি নাও যেতে পারেন। যারা যাচ্ছেন না তারা আইল্যান্ডের ভিতরে চলে গিয়েছেন। আমি আইল্যান্ডেরই একটা অন্য সাইডে এসেছি এবং এখান থেকে আপনাদের ভিডিওটা করে দেখাবার চেষ্টা করছি। এখানেও প্রচুর পর্যটক রয়েছেন যারা সমুদ্রে স্নান করছেন।
এটা একটা ছোট বিচটাই আপনাদের আমি ঘুরিয়ে একটু দেখালাম এবং চারপাশটা আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। অনেকেই সানবাথ নিচ্ছেন এবং আপনারা ভিডিওতে হয়তো দেখতে পেলেন। তো আমি এবার একটু ফিরে যাচ্ছি যেখান দিয়ে আমরা ফিফি আইল্যান্ড প্রবেশ করেছিলাম সেই দিকে, কারণ এই অংশটি ফিফি আইল্যান্ডের যে গেট দিয়ে আপনারা ঢুকবেন তার বাম দিকে আপনাকে সোজা আসতে হবে। এখানেও প্রচুর পর্যটক রয়েছেন এবং সব দিক থেকেই তারা এনজয় করছেন। তো ভিডিওটা যথেষ্ট আপনার লম্বা হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে, সেই কারণে ভিডিওটা আমাকে এখানেই এন্ড করতে হবে। তো যারা ফিফি আইল্যান্ড আসবেন তাদের অবশ্যই বলবো বিচটা ঘুরে দেখতে। তো এর বিভিন্ন অংশে বিভিন্ন রকম সৌন্দর্য আছে, তো আপনারা অবশ্যই সেই মুহূর্তগুলোকে ক্যাপচার করার চেষ্টা করবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেশনগুলো যদি আপনাদের অথেন্টিক মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।